এখন আমরা আলোচনা করব হচ্ছে বিটওয়াইজ এক্সর অপারেটর এবং সেটা কিভাবে কাজ করে সেই বিষয়গুলো দেখব, প্র্যাকটিক্যালি দেখব এবং হচ্ছে সাথে আমরা ড্রয়িং করে দেখব অথবা আমরা ছোট্ট একটা ক্যালকুলেশন করব। তো আমরা যদি এখানে খেয়াল করি এটার যে হিন্টসটা সেটা হচ্ছে যে দুইটা ভিন্ন হলে 1, একই হলে 0, মানে দুইটা যদি ভিন্ন টাইপের হয় তাহলে হচ্ছে 1 হবে, আর যদি একই হয় তাহলে সেক্ষেত্রে 0 হবে। তো আমরা চলে যাই হচ্ছে আমাদের হোয়াইট বোর্ডে এবং আমাদের এখানে যে বিটওয়াইজ অপারেটরটা আছে এটাকে আমরা একটু ক্লিন করে নেই। এটাকে ক্লিন করে হচ্ছে আমরা নতুন করে এখানে নোট লিখি, সেটা হচ্ছে যে বিটওয়াইজ এক্সর, এবং এটার যে সিম্বলটা সেটা হচ্ছে যে এই সিম্বলটা, এটাকে বলা হচ্ছে বিটওয়াইজ এক্সর অপারেটর, এবং এটাকে আমরা একটু বড় করে নিলাম, সাথে হচ্ছে এটাকে আমরা একটু রোটেট করে নিলাম। ওকে, এখন যেটা করবে সেটা হচ্ছে আমাদের এখানে সংখ্যা দিব 5, এবং 5 এর যে আমাদের ভ্যালুটা আছে 0101 সেটা দিয়ে দেব, এবং 3 এর যে ভ্যালুটা আছে সেটা দিয়ে দিব 0011, এবং এটাকে বোঝার জন্য আমরা আরেকটু বড় করে নিলাম যাতে করে আপনারা এটাকে ভালোভাবে বুঝতে পারেন, এবং এখানে আমরা একটা লাইন টেনে দিব, এবং আমরা এখানে বিটওয়াইজ এক্সর অপারেটর দিয়ে ইকুয়াল দিব। এখন হচ্ছে আমরা ক্যালকুলেশনটা করব। তো আমাদের এখানে ক্যালকুলেশনের নিয়মটা হচ্ছে যে, অথবা আমাদের এখানে এটা সমাধান করার নিয়মটা হচ্ছে যে কি, দুইটা হচ্ছে ভিন্ন হলে হচ্ছে 1 হবে, আর যদি আমাদের একই হয় তাহলে 0 হবে। তাহলে আমরা যদি প্রথমে খেয়াল করি 1 1 তার মানে হচ্ছে 0 হবে, পরবর্তীতে 0 1 তার মানে হচ্ছে 1 হবে, তারপরে হচ্ছে আমাদের 1 0 তাহলে হচ্ছে 1 হবে, তার পরবর্তীতে হচ্ছে আমাদের এখানে 0 0 0 হবে। তাহলে যেটা হচ্ছে এখানে 1 1 যেহেতু একই জিনিস, মানে একই ভ্যালু, দুইটাই 1, তাইলে আমরা এখানে পাবো 0। যদি আমাদের ভিন্ন ভ্যালু হয়, যেমন আমাদের এখানে 5 এর ক্ষেত্রে আমাদের এখানে পাচ্ছি 0, তারপরে পাচ্ছি 3 এর ক্ষেত্রে 1, তাহলে দুইটা কিন্তু ভিন্ন, ভিন্নর ক্ষেত্রে কিন্তু 1 হবে। সেমভাবে আমরা এখানে পাচ্ছি 1, এখানে পাচ্ছি 0, তাহলে কিন্তু 1 হবে। আর যদি দুইটা একই হয় তাহলে কিন্তু কি 0। ওকে, গুড। এখন এটাকে যদি আমরা হচ্ছে কনভার্ট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 6 পাবো। অর্থাৎ এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে আমরা এখানে 6 পাবো। তো ডেসিমেলে কনভার্সনটা যদি আপনারা না জানেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে অনলাইন অনেক ক্যালকুলেটর আছে, সেটা আপনারা ক্যালকুলেট করে দেখতে পারেন। অত চলুন হচ্ছে আমরা আমাদের প্র্যাকটিক্যাল বিষয়টা দেখে আসি আসলে সেখানে কাজ করে কিনা। তো আমরা এখানে অরের পরিবর্তে এখানে হচ্ছে আমরা এক্সর ইউজ করব। তো এক্সরের যে আমাদের অপারেটরটা আছে সেটা ইউজ করব, এটা দিয়ে আমরা এটাকে রান করব অথবা বিল্ড অ্যান্ড রান দিব। তাহলে আমরা কত পাচ্ছি, আমরা 6 পাচ্ছি। তাহলে আমাদের ওইখানে যে ড্রয়িংয়ে অর্থাৎ আমরা এখানে যে হিসাব কিতাব করলাম সেখানে যে 6 আসলে আউটপুটে, আমাদের প্রোগ্রামও কিন্তু 6 আসছে। তাহলে আমাদের কি এক্সর অপারেটরটা ঠিক আছে। এক্সর অপারেটরের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের মূল বিষয়টা হচ্ছে যদি একই ভ্যালু হয় তাহলে কিন্তু আসবে হচ্ছে আমাদের 0, আর যদি ভিন্ন ভ্যালু হয় তাহলে আসবে 1। তাহলে আমরা যখন এইটাকে বাইনারিতে আমরা ক্যালকুলেশন করব, বাইনারি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা এই জিনিসটা মেনে চললে আমরা সঠিক আউটপুটটা পাবো। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। যদি আপনাদের কোথাও কখনো কোনো সমস্যা হয় সেটা অবশ্যই আমাকে জানাইতে হবে, অর্থাৎ আমাকে কমেন্ট সেকশনে জানাই দিবেন যে ভাই আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার এই জায়গায় সমস্যা আছে। তাহলে ইনশাল্লাহ আমি সেটা সেপারেটলি ভিডিও করে আপনাদেরকে দেখাবো, অথবা কারো যদি মনে হয় এরকম যে পার্সোনাল কোনো প্রবলেম হচ্ছে আমাকে মেসেজ করবেন অথবা হচ্ছে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করবেন।